জমি ক্রয় করার আগে আপনাকে একটা বিষয় ভাবতে হবে অবশ্যই। সে বিষয়টি হচ্ছে, আপনি যে জমি কিনছেন তিনি কি তার সম্পত্তি বিক্রি করছেন, না তার ভাইদের বা তার বোনদের সবার অংশ বিক্রি করছেন। অনেক সময় যে বিষয়টি দেখা যায় যে একজন ব্যক্তি তিনি ৮ শতক জমি নিয়ে আছেন বা ভোগ দখল করছেন, এবং তার ভাই, অন্য যারা শরিক আছেন, অন্য ভাইরা আছেন, তারা বিভিন্ন জায়গায় ৮ শতক বা ৯ শতক বা ১০ শতক এভাবে তারা জমি ভোগ করছেন। কিন্তু যে ভাই আপনার কাছে জমি বিক্রি করছে তিনি ৮ শতক ভোগ দখলে আছেন, কিন্তু এখনো বাটোয়ারা হয়নি, বাটোয়ারা দলিল হয়নি। তিনি ভোগ দখলে আছেন, তিনি পৈতৃক সূত্রে জমির মালিক, কাগজপত্র ওকে, আপনার কাছে বিক্রি করলো সে জমি। কিন্তু বিক্রি করার পর অন্য শরিকগণ মানে অন্য ভাই বোনরা যদি এসে বলে যে এই জমিতে আমাদের অংশ আছে, আমরা তো আমাদের অংশ বিক্রি করিনি, তারা যদি বাটোয়ারা মামলা করেন, তাহলে আপনার জমি আপনি ওই লোকের যতটুকু প্রাপ্য, তার পৈতৃক ভাবে তিনি যতটুকু প্রাপ্ত হবেন ততটুকুই আপনি মালিকানা হবেন। আদার্স যারা ভাই বোন আছে তাদের সম্পত্তির মালিকানা আপনি হতে পারবেন না। যতই রেজিস্ট্রি হোক, যতই দলিল হোক, আপনি পুরো সম্পত্তির মালিক হতে পারবেন না। তাই জমি ক্রয় করার আগে বাটোয়ারা দলিল আছে কিনা দেখে নেবেন।